মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। চ্যাট বক্সে সবাই নাম এবং রোলটা লেখো মেয়েরা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে নাম আর রোলটা লেখো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে সবাই নাম রোলটা লেখো।
10:06 বাজে মেয়েরা ক্লাস তাহলে শুরু করি কেমন? 10:06 বাজে জয়েন করেছো মাত্র 22 জন, আর 21 জন এখন। আচ্ছা তোমরা কি আজকে সবাই ইয়েতে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য জয়েন কম করছে? মিস হতে পারে। হতে পারে। আচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে সবাই ভালো আছো মেয়েরা? আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকেও কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। তোমাদের ক্লাসের পরে আবার 6 এর সাথে ক্লাস আছে। 6 এর ক্লাস হচ্ছে 11:40 পর্যন্ত। তারপর আমি রওনা হব, স্কুলে যাব তোমাদের অ্যাসাইনমেন্ট গুলোকে ঠিক কর। তোমাদের কয়টা পর্যন্ত টাইম দিয়েছে? তাহলে তো আপনার সাথে দেখা হবে 12টা থেকে 2টা। তোমাদের টাইমটা কখন দিয়েছে? কয়টার সময় জমা দিতে বলেছে? 12 কয়টার মধ্যে বলো তো একটু? 12টা থেকে 2টার মধ্যে দিতে বলছে। ও আচ্ছা 12টা থেকে 2টার মধ্যে। তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। 11:40-এ ক্লাস শেষ করে আমি রওনা হব, এই আর কি। তাহলে তোমরা 12টা থেকে 2টার মধ্যে যায় জয়েন মানে জমা দিবা, তাই তো? জি মিস। তাহলে জি মিস। মেয়েরা এখন ক্লাসে জয়েন করছে না কেন? মানে এখন কি ফিনিশিং টাচ দিচ্ছে, লিখছে, এরকম কিছু? এরকম কিছু তোমাদের কারো জানা আছে? বা নিজেদের এরকম আছে যে আমাদের আরেকটু লিখতে হবে বা একটু ঠিকঠাক করতে হবে? নো মিস। তো ঠিক আছে, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস মানে এখনকার ক্লাসগুলো একটু ইম্পর্টেন্ট কেন, যে যেহেতু আমরা একটু ব্যবহারিক কাজগুলো শিখে নিচ্ছি, সেক্ষেত্রে একটু সবারই উপস্থিতিটা খুব জরুরি ছিল। তাহলে কি হতো, নিজেরা বুঝতে পারতে যে আমাদের কোথায় কি করতে হবে না করতে হবে, তাই না? আমরা যেহেতু চতুর্থ অধ্যায়ে এসেছি, ওয়ার্ড প্রসেসিং অধ্যায়ে, এখানে একটু জানার বিষয় আছে। তো যাই হোক, তো যারা দেখছে না বা করছে না তারা রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে। তবে আমার নামে কিন্তু ভুল হলে আমি কিন্তু একটা এখানে নাম্বার কাটবো, ঠিক আছে? কারণ আমি সবসময় তোমাদের নামটা আমি দেখিয়ে দিই। আমার আইসিটি বা আমার বাওবি ক্লাসে, বাওবি তোমাদের 6-7 এর আমি নেই না, 6 এর নেই, 8 এ নেই। মিস বলেন। মিস আমাদের যে বুয়েট ক্যাম্পাস ঢাকা, এখানে একটা নাম্বার থাকে না? হ্যাঁ ঢাকা 1000, ঢাকা 1000। 1000। হ্যাঁ আচ্ছা, এটা আমি এটার জন্য না, কিন্তু থ্যাংক ইউ। নামের ব্যাপারটা খুব সিনসিয়ার, ঠিক আছে? নামটাকে নিজের মনের মতো করে নিবা না। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা তাহলে আমরা চলে আসছি মূল পড়ায়, ঠিক আছে? দেখো আজকে আমরা পড়ছি চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং। আজকের পার্ট আমরা পড়বো 56 পৃষ্ঠা, যেখানে আমাদের শেষ হয়েছিল। তারপর থেকে আমি 59 পৃষ্ঠা পর্যন্ত, ফরম্যাটিং পর্যন্ত লেখা যে আমাদের আছে সেখানে পর্যন্ত আমি শেষ করব। তোমাদের যদি বইটা সাথে নিয়ে বসো তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা এই পাঠগুলো পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারছি, যে উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। টাইপিং ব্যবস্থাটা যে আছে, যে আমরা কিন্তু এখন সবাই করো বোধহয়, কিন্তু অনেক সময় আমরা কি করে ইংরেজিতে পার করে দিই, কিন্তু ইংরেজিটা উচ্চারণ করতে গিয়ে দেখা যায় একটু অসুবিধা হয়, একটু অনেকক্ষণ পরে। কিন্তু এখন দেখা যাচ্ছে অভ্র নামে একটা অপারেটিং সিস্টেম আছে, যেটাকে বলা হয় ফনেটিক। সেখানে কি হয়, যেটা বাংলায় লিখছো মানে ইংলিশে লিখছো, ওটা বাংলা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারপরে দেখো বাংলায় লেখার জন্য কিবোর্ডকে কিভাবে প্রস্তুত করতে হবে সে সম্পর্কে জানতে হবে। কিবোর্ডটা তো ইংলিশে আছে, বাংলায় আছে, কিন্তু এটাকে প্রস্তুত করে নিতে হবে, কয়েকটা বাটন চেপে ধরে কাজটা করতে হবে, সে সম্পর্কে তোমরা জানতে পারবা। তারপর দেখো ডকুমেন্ট ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ডকুমেন্ট ব্যবস্থাপনাটা কিভাবে করা হয় সে সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। ডকুমেন্ট বলতে যে কোনো একটা পৃষ্ঠা লেখো বা কয়েকটা পৃষ্ঠা মিলে লেখো, সেটাই হয়ে যাবে ডকুমেন্ট। আরেকটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাট করার নিয়ম সম্পর্কে জানতে পারবে। ফরম্যাট করা বলতে জিনিসটা এডিট করা, যেটাকে সুন্দর করা, বড় করা, ছোট করা, এরকম বিষয়গুলো। লাইনের শুরুতে যাব নাকি পিছনে যাব, এই কতগুলো জিনিসকে বলা হচ্ছে ফরম্যাট। গত ক্লাসে আমি তোমাদেরকে এরকম একটা কিবোর্ডের ছবি দেখিয়েছিলাম, মনে আছে? কিবোর্ডে দেখো এরকম থাকে না? দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। জি মিস। এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনটা, বিশেষ করে আমরা যখন যুক্ত বর্ণগুলো লিখি, এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, তোমাদের নিজেরই খুব উপকার হবে। বিশেষ করে এই ধরনের
যুক্ত বর্ণ, ঠিক আছে, এগুলো লিখতে যখন কাজে লাগে তখন তোমাদের কিন্তু সুবিধা হবে বিজয় কিবোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, আর এটা বলছি যে আজকে যেটা আমরা বলছি উচ্চারণ ভিত্তিক অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আর কি এটার লেখার ধরনটা কেমন হয়। যেমন কে তে ক, এটা বুঝাই যায়। খ হলে কি হবে, কে এইচ চাপতে হবে। গ তে জি, এরকম ঘ তে জি এইচ। এটা কি দেখতে পাচ্ছ সবাই বা স্ক্রিনশট নিয়ে রেখেছো? জি মিস। জি মিস। এটা কিন্তু তোমাদের উপকার লাগবে। আচ্ছা, এরপরে আমরা দেখি একটু বইয়ে আসি বা আমাদের কাজটা দেখে নিই একবার, ঠিক আছে। আচ্ছা দেখো, গত ক্লাসে আমি মনে হয় এ পর্যন্ত পড়েছিলাম যে 2007 সালে বিনামূল্যের ইউনিকেট সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটির উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা এটিকে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় করে তোলে। এই পর্যন্ত আমি গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে সবার? জি মিস। আজকে তাহলে দেখো আমি শুরু করছি। এই যে উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থায় যদি দেখো ইংরেজিতে AMI আমি, বাংলায় BANGLAY, বাংলায় GAN গান, GAI গাই এই কথাটা লিখি, টাইপ করা হয়, তবে দেখো লেখা হয়ে যাবে আমি বাংলায় গান গাই। তাহলে এটা কি সুবিধা না? সেটা বলা হচ্ছে যে উচ্চারণ ভিত্তিক, যেটা উচ্চারণ করছি ঠিক সেভাবে লিখছি, এজন্য এটাকে বলা হচ্ছে ফনেটিক। এটার নাম হচ্ছে ফনেটিক। এছাড়া এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা। মাউস দিয়ে তুমি ক্লিক করে করে লেখার সুবিধা আছে। কারো কি লেখার অভিজ্ঞতা আছে অভ্রতে? জি মিস। আচ্ছা, তোমরা অনেক বেশি জানো। আসলে আসলে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি জানা যায় ততই নিজেকে মনে হয় যে ঠিক আছে আমি যুগের সাথে তাল মেলাতে পারছি। আচ্ছা দেখো এবার, ফলে কম্পিউটারে বাংলা লেখার, আনিকা তুমি কি কিছু বলবা? আনিকা হাত উঁচু করেছো। হ্যাঁ বলো, মিস ভুলে। জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথাটা। আনিকা মিস ও বলছে হয়ে গেছে। ভুলে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। আমরা তো মনে করি যে যখন হাত উঁচু করো নিশ্চয়ই কিছু বলতে চাও, ক্লাসের মতোই তো একটা সুবিধা আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে আসি পড়ায়। ফলে কম্পিউটারে বাংলার ব্যবহারে যাদের ভীতি ছিল তারা সহজেই বাংলা ব্যবহার করতে শুরু করে। উল্লেখ্য অধিকাংশ সফটওয়্যারের সহিত মুনির চৌধুরীর উদ্ভাবিত মুনির অপটিমা কিবোর্ড লেআউটটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লাইনটাকে খুবই ইম্পর্টেন্ট, যে কোন ক্ষেত্রে কার সফটওয়্যারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এটা দাগ দিয়েছো পৃষ্ঠাটা, মানে এই লাইনটাতে? জি মিস। জি মিস। দাগ দিও না তোমরা, তোমরা যদি দাগ দাও তাহলে তো আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। কে দাগ দিচ্ছ? আচ্ছা এবার দেখো, এরপর আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয় মনে আছে? আমরা বলেছি যখন বিজয় সফটওয়্যারটা চালু করব তখন একরকম হবে, যখন আমরা অভ্র সফটওয়্যারটা চালু করব তখন আরেক রকম হবে। তো দেখো, প্রথমে আমরা যে কোনো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে। MS ওয়ার্ড প্রোগ্রামটা চালু করব। এরপর বাংলায় টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হবে। বাংলায় লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসর বিজয় সফটওয়্যার যারা আমরা লিখি, প্রথমে আমরা কিন্তু বিজয় সফটওয়্যারে মানে অভ্যস্ত হয়েছি, পরে আমরা অভ্র সফটওয়্যার ব্যবহার করা শিখেছি। তো বিজয় সফটওয়্যারে কি করতে হবে, কিবোর্ডটাকে একই সাথে কন্ট্রোল মানে বাম হাত দিয়ে যদি আমরা চাপ দিই কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিব, আর ডান হাত দিয়ে বি চাপ দিব, তাহলে হয়ে যাবে বিজয় সফটওয়্যারে লেখার জন্য সুবিধা। তারপরে কি করতে হবে, ফন্টের স্টাইলটা কি হবে, কোন ফন্টে লিখবো সেটাও আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে মনে রাখতে হবে বিজয় সফটওয়্যারের জন্য লাগবে কন্ট্রোল অল্টার বি, আর অভ্র সফটওয়্যারের জন্য লাগবে F12। আমার কথা বুঝতে পেরেছো? F1 থেকে F12 পর্যন্ত বাটনগুলোকে বলা হয় ফাংশন কি। এখানকার মধ্যে F12 বাটনকে চাপ দিতে হবে। পরবর্তী কাজ হলো ফন্ট নির্বাচন করা। বিজয় সফটওয়্যারে আমরা সাধারণত সূত্রনী MJ তে লিখি, আর
অভ্র সফটওয়্যারে নিকোষ বা যে কোনো ইউনিকোড ফন্ট নির্বাচন করতে হয়। এরপর আমাদের কম্পিউটার ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখব কোথায় কোন অক্ষর আছে। অক্ষরগুলোর অবস্থান জানতে তোমরা উপরে দেখানো কিবোর্ডের লেআউটের ছবির সাহায্য নিতে পারো। প্রথম অবস্থায় কিন্তু আমাদের মনে থাকে না, প্রথম অবস্থায় কিন্তু লেআউটটাকে একটু সামনে রাখতে হয়, না হলে বুঝতে অসুবিধা হয়। বারবার কতগুলো কি চাপ দিবা, তার চেয়ে যদি লেআউটটা সামনে থাকে তখন অটোমেটিক কাজটা সহজ হয়ে যায়। আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ তো, বা আসতে হচ্ছে নাকি আমার কথা? নো মিস, শোনা যায়। আচ্ছা, এরপর শুরু করার পারার লেখালেখি। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোন অক্ষরটি কোথায় আছে। ধীরে ধীরে তোমরা সহজেই বুঝতে পারবে অক্ষরগুলোর অবস্থান। ধীরে ধীরে বলতে ওই করতে করতে তোমরা বুঝে যাবে। যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় তা যেন হারিয়ে না যায় সেজন্য কি করতে হবে মনে আছে? মনে আছে, ডকুমেন্টটাকে একটি সংরক্ষণ করতে হবে, সেভ করতে হয়। না হলে কি হয়, সব যে কোনো জিনিসই কিন্তু আমরা যদি সুন্দরভাবে সংরক্ষণ না করি সেটা হারিয়ে যেতে পারে। ডকুমেন্টের ক্ষেত্রে একই কাজ। তোমাদের একটা দলগত কাজ দিয়েছে, দেখো অক্ষরগুলোর অবস্থান সম্পর্কে একটু ধারণা হলে চলো আমরা নিচের কাজটি করি। কি কাজটা করব? আমাদের সকলের প্রিয় জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি টাইপ করো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা আমরা নয় করে দেখবো, আমরা একটু পড়ার মধ্যে চলে আসি, তারপর আমরা কাজটা করব। এরপরে দেখি আমরা ডকুমেন্ট সম্পাদনা বলতে কি বুঝো। আশা করি তোমরা সবাই এখন বাংলায় লেখালেখি করতে পারছো। ভুল ভ্রান্তি থাকতেই পারে। কিভাবে আমরা ভুল ভ্রান্তিগুলো দূর করব? যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুল ভ্রান্তিগুলো ঠিক করা হয় সেই কাজটাকে বলা হয় এডিটিং, যেটাকে আমরা বাংলায় বলি সম্পাদনা। সম্পাদনা সাধারণত যে কাজগুলো করা হয় সেগুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো। আমরা বলি সিলেক্ট করো, যেটাকে বাংলায় বলা হয় নির্বাচন করা। সম্পাদনার বিভিন্ন কাজে অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্বাচন করতে হয়। নির্বাচন করার জন্য কার্সরকে নির্ধারিত জায়গার শুরুতে নিতে হবে। এরপর শিফট কি চেপে ধরে অ্যারো, যেখানে দেখবা 4টা অ্যারো আছে, উপর নিচ ডানে বামে, নির্ধারিত কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে হয়। এটা আমি যতক্ষণে পড়ছি তোমাদের বুঝতে যতটুকু অসুবিধা হচ্ছে, দেখো আমি এই কাজগুলোকে করছি একটা পর একটা, তোমরা এখন দেখবা। ঠিক আছে, সবাই কি মনোযোগ দিয়েছো? জি মিস। আচ্ছা, সবাই যদি একটু মনোযোগী হও তাহলে আমি দেখো পরের কাজগুলো করছি, তোমরা দেখবা। নির্বাচন করা, কাট, কপি, পেস্ট সব কাজগুলো আমি করছি, তোমরা একটু মনোযোগী হও। আমি দেখো ওয়ার্ডে যাচ্ছি। দেখতে পাচ্ছ মেয়েরা? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি মিস। তাহলে আমি কি মানে আমি আগে প্রথমে তোমাদেরকে সিলেক্ট এগুলো দেখাই। হ্যাঁ, সিলেক্ট, কাট, কপি, পেস্ট এগুলোকে আগে করে দেখাই। ঠিক আছে, আমরা আগে ইংলিশে লিখি। দেখো আমি সাইজটাকে একটু বড় করে নেই, তাহলে তোমাদের লিখতে বুঝতে সুবিধা হবে। দেখো দেখতে পাচ্ছ সবাই? জি মিস। এই যে দেখো, আমিও টাইপিং পারি। হ্যাঁ আমিও টাইপিং পারি। ভেরি গুড, খুব সুন্দর। টাইপিং করাটা কিন্তু আমাদের বাসায় কম্পিউটার আছে, আমার বাবা শিখিয়েছে। হ্যাঁ গুড, এটা খুব ভালো কথা। হ্যাঁ, আমরা দেখো এটাকে সাইজটাকে দেখো আমি বড় করতে পারছি। দেখো দেখো অনেক বড় হচ্ছে, তো বড় হচ্ছে না? তো বলছি যে সিলেক্ট করা কোনটা, কার্সরকে তুমি এইখানে ধরেও এরকম করে চেপে ধরে যে ডানে বামে যে বলছি, দেখো মাউসের ডানে বামে চাপ দিচ্ছি, চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সিলেক্ট করা, আমরা বাংলা যেটাকে বলা হয় নির্বাচন করা। আমার কথা বুঝতে পেরেছো? দেখো এই একই কথাটাই যখন আমি এরকম করে অনেকগুলো দিলাম, হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে কি যে এই জিনিসটাকে আমি কাট করবো, এই জিনিসটাকে আমি রাখবো না এখানে, এটাকে বলা হচ্ছে কাট। মনে করো আমি এই জায়গাটাকে আমি রাখবো না, তাহলে আমি কি চাপ দিব? কন্ট্রোল সি, অথবা দেখো আমাদের এখানে কাচির চিহ্ন আছে, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। দেখো কাট করলাম যখন, তখন কি এখানে আছে? দেখো আমার ওই লাইনটা কি আছে?
নো মিস। No, miss. আমার মনে হচ্ছে যে এই লাইনটাকে আমি অনেক পরে দিব, ঠিক আছে? দেখো একদম লাস্টে এই লাইনে দিব। দেখো আমি যখন পেস্ট করব তখন দেখো কি করছি, পেস্ট মানে বলা হচ্ছে আঠা লাগানো। তোমরা অনেক সময় এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় করো, ঠিক আছে? দেখো আমি কাট করে পেস্ট করলাম, পেস্ট হলো, হয়েছে মেয়েরা? জি মিস। দেখো এই যে এখানে কি হচ্ছে, একটা সেন্টেন্স হওয়ার পরে মাইটা এখানে এসেছে, এই সেন্টেন্সটা আমি কাট করলাম, পেস্ট করলাম। তো এই জিনিসটাকেই কাঁচি দিয়েও করা যাবে, আরেকটা করা যাবে একই সাথে যদি কন্ট্রোল সি লেখা যায়। আমি দেখো আবার যদি চলে আসি প্রথমেই, দেখো এটাকে আমি কাট পেস্টের জায়গায় আমি যদি এখন ওই কাঁচিতে চিহ্ন না দিয়ে কন্ট্রোল সি দিচ্ছি, তাহলেও কিন্তু কাট হয়ে গেল, ওইখানে আর থাকবে না। আমি মনে করো এখন দিব লাস্টের, ঠিক আছে? দেখো আমি এখন দিব এইখানে, পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই মেয়েরা? আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ? জি মিস। তাহলে কি হলো, কাট হইলো আর পেস্ট হইলো। আমি কিন্তু অনেক সময় পরীক্ষার প্রশ্ন দিই কাট পেস্টের কমান্ডের প্রয়োগটা দেখা। দেখো প্রথমে লাইনটা যেটা ছিল সেখানে কিন্তু এখন নাই, কাট করে আমরা কি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? আবার দেখো একই জিনিস আমরা যদি মনে করো কপি করব, এখানেও থাকবে অন্য কয়েক জায়গায়ও থাকবে, তাহলে কি করব, এখানে দেখো কপি চিহ্ন আছে, কন্ট্রোল সি, দেখো নিচে কিন্তু একটা চিহ্ন দেওয়াও আছে। তুমি যখন এখানে ক্লিক করছো কপি, আর এখানে যখন তুমি একটা এখানে ক্লিক করলে দেখবা নিচে লেখা আছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলেও হবে, কপি করলেও হবে। কপি করা মানে ওখানেও থাকবে, অন্য জায়গায়ও থাকবে। দেখো আমি অন্য জায়গায় যদি রাখতে চাই, দেখো দেখো এখানে নাই, হ্যাঁ, ওই কপি করব আমি, ওইখানেও থাকবে। কানিজ শোভা দেখতে পাচ্ছ আমার লেখাগুলো? জি মিস। দেখো আমি এখন পেস্ট করছি, পেস্ট করলে দেখো এখানেও থাকছে, এখানেও থাকবে, দেখতে পাচ্ছ সবাই? এবং যতবারই করবো ততবারই হবে, দেখতে পাচ্ছ সবাই? মেয়েরা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে কি শিখলাম, যে সিলেক্ট করা, কাট করা, পেস্ট করা, কপি করা, পেস্ট করা। আমার কথাটা কি বুঝতে পারলা সবাই? আমার লেখাগুলো কি দেখতে পারলা সবাই? জি মিস। কারো দেখতে বা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? ও ম্যাম। আরেকটা জিনিস দেখিয়েছি, ডিলিট। মনে করো আমি এখানে 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 কয়টা বাক্য, 3 বার হয়েছে, তো মনে করো আমি এই জায়গাটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করা দরকার। দেখো ডিলিট চাপার জন্য কি করব, কিবোর্ডে একটা বাটন আছে যেখানে আমি ডিলিট চাপ দিলে অটোমেটিক চলে গেল, দেখো আছে। আর দেখো আমি এটাকে যখন সিলেক্ট করেছি, প্রথমে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে, সিলেক্ট করলে দেখো লেখাটাকে একটু কি হচ্ছে, একটা নিচে একটা আবরণ হচ্ছে, তখন কি করলাম, ডিলিট করলাম, দেখো তখন আর থাকছে না, নাই। বুঝতে পেরেছো? জি মিস। এগুলো তোমরা সবাই পারো, তারপর একটা ফর্মালিটিস যে সবার জন্য করে দেওয়া। আচ্ছা দেখি এবার, দেখো আমি নিচের লেখাগুলোকে সামনের দিকে নিয়ে আসলাম। এখন বলা হচ্ছে যে আমাদের ডিলিট বা ডেল বাটনের কাজ হয়ে গেল। এখন আমাদের যদি লেখার আমরা শুরুতে যেতে চাই, মনে করো আমার কার্সারটা এখানে আছে, হ্যাঁ এখানে আছে, আমি যখন হোম চাপ দিই তাহলে কোথায় যাবে, দেখো লাইনের প্রথমে গেল। যদি আমরা এরকম করে আসি, দেখো এখানে থাকলো কার্সারটা, কার্সারটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ? সবাইকে দেখতে পাচ্ছ? একটা আপ ডাউন করছে, যে আসছে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই কার্সার? জি মিস। এটাকে হোম চাপ দিলাম, দেখো সেন্টেন্সের প্রথমে চলে যাচ্ছে, দেখো লাইনের প্রথমে চলে গেল, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। সবাই কি দেখতে পাচ্ছ মেয়েরা, যে কান্ট্রি লেখার সামনে চলে, লাইনের শুরুতে যাবে, তাহলে কোন চাপ দিলে, হোম চাপ দিলে। এখন আমি লাইনের, আমি যখন একটা এখানে চাপ দিচ্ছি হোম, তাহলে কোথায় যাবে আমাকে একটু বলো তো সোগরা, কানিস সোগরা বলো তো, এটা কোথায়, আমি হোম চাপ দিলে কোথায় যাবে? বুঝি নাই। এই যে কার্সারটা ব্লিম করছে, তাই না? দেখতে পাচ্ছ কার্সারটা ব্লিম করছে যে? জি মিস। আচ্ছা আমি যদি হোম চাপ দেই তাহলে কার্সারটা কোথায় যাবে? আমি যদি এখন কার্সারে মানে হোমে চাপ দেই কিবোর্ডের, তাহলে কোথায় যাবে? লাইনের শুরুতে যাবে। লাইনের শুরুতে। কোন লেখাটা সামনে যাবে, মাই লেখাটা সামনে যাবে নাকি কান্ট্রি লেখার সামনে যাবে?
কান্ট্রি লেখা কান্ট্রি লেখার সামনে যাবে। দেখো কান্ট্রি লেখার সামনে যাবে হোম। দেখো কান্ট্রি লেখার সামনে গিয়েছে, জি মিস। জি মিস দেখতে পাচ্ছ তো সবাই? জি মিস। আচ্ছা, এখন বলছি কন্ট্রোল হোম দিলে একদম ডকুমেন্টের শুরুতে যাবে। এখন কন্ট্রোল চেপে ধরে যদি হোম দেই, দেখো একদম প্রথম লেখায় চলে যাবে। দেখো চলে গিয়েছে, দেখতে পাচ্ছ একদম মায়ের উপরে চলে আসছে, দেখতে পাচ্ছ সবাই? আবার দেখো পাসওয়ার্ডটা কিন্তু আছে এইখানে, হ্যাঁ এই মাঝখানে এরকম একটা জায়গায় আছে। আমি এখন যখন কন্ট্রোল হোম দিব, একদম ডকুমেন্ট যেটা শুরু হচ্ছে সেখানে সামনে চলে যাচ্ছে। কন্ট্রোল চেপে ধরে হোম, দেখো একদম লাইনের শুরুতে চলে যাচ্ছে। এসছে দেখো তো। আবার যখন কন্ট্রোল এন্ড দেব, তখন দেখো একদম ডকুমেন্টের শেষে চলে আসবে। দেখো একদম শেষে চলে আসছে, দেখতে পাচ্ছ? জি মিস। এই কাজগুলো আমরা কিন্তু কাজ করলাম। আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, হোম দিলে চলে আসছে। আমি দেখো হোম দিলে কান্ট্রি লেখার সামনে আসছে। আর যদি আমরা দিই এন্ড, তাহলে কোথায় যাবে? যদি শুধু এন্ড দিই কন্ট্রোল না চেপে, তাহলে দেখো বাংলাদেশের পরে আসছে। আসছে দেখো, হোম দিলে লাইনের শুরুতে আর এন্ড দিলে লাইনের শেষে। কন্ট্রোল হোম দিলে একদম ডকুমেন্টের শুরুতে, কন্ট্রোল এন্ড দিলে ডকুমেন্টের শেষে। এই কথাগুলো কি মনে থাকতে পারবা? জি মিস। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। তাহলে এবার চলে আসি ডকুমেন্ট ফরম্যাট করা। ঠিক আছে, ডকুমেন্ট ফরম্যাট করা হচ্ছে ডকুমেন্ট যখন আমরা লিখবো তখন থেকে সম্পাদন করতে হয়। এই ডকুমেন্টটাকে একটু সাজাতে হয়, গোছাতে হয়, যাতে কি হয় ডকুমেন্টটা দেখতে সুন্দর লাগে। এই সুন্দর লাগাটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। যেমন অনেক সময় আমাদের অক্ষরটাকে বড় করতে হয়, ছোট করতে হয়, তাই না? এই লেখাটাকে মনে কর কালার করতে হয়। মনে করে যে কান্ট্রি লেখাটা, ঠিক আছে, এই কান্ট্রি লেখাটাকে কি করতে হবে, মনে করো আমাদের বড় করতে হবে। শুধু কান্ট্রি লেখাটা দেখো আমি যখন 1 পয়েন্ট বড় করছি, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট আছে, দেখো বড় হচ্ছে। দেখতে পাচ্ছ কান্ট্রি লেখাটা যে বড় হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? মেয়েরা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। জি মিস। কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে মনে হয় একটু সুবিধা হবে। দেখো দেখো কান্ট্রির পাশে নেমটাকে দেখো ছোট আছে, কান্ট্রিটা কিছু বড় হয়েছে। এটাকে 1 পয়েন্ট করে করে বাড়ানো হচ্ছে। যখন বাড়ানো হচ্ছে তখন দেখো এইখানেও সাইজটা কিন্তু বাড়া হচ্ছে, 61 হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই? 61 দেখতে পাচ্ছ সবাই? জি মিস। অনেক সময় পেপারে দেখা যায় প্রথম অক্ষরটা, প্রথম একটা সেন্টেন্সটা, প্রথম লাইনের একটা শব্দ একটু বড় করে দেওয়া হয়, দেখেছো সবাই? তখন কিন্তু এই কাজটাই করা হয়। তার মানে দেখো আরো বড় করা যাচ্ছে। হ্যাঁ দেখো সংখ্যা কিন্তু বাড়ছে, এখন 71 হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। আমরা কমাবো তখন কি করব, থার্ড ব্র্যাকেটের শুরুটা দিব। দেখো শুরুটা দিব, যখন থার্ড ব্র্যাকেটের শুরুটা দিচ্ছি দেখো কি হচ্ছে, আগে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এই দেখো ছোট হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? মেয়েরা আমার আমার লেখা কি দেখতে পাচ্ছ সবাই? জি জি মিস। মিস। দেখো ওখানে কাছে জায়গা পেয়েছে, জায়গা ওখানে চলে গিয়েছে। তাহলে লাইনে মানে লেখার আকার 1 পয়েন্ট বড় করার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজটা দিব, লেখার আকার ছোট করার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শুরুটা দিব। ঠিক আছে, কোনো একটা লেখাকে, পরেরটাতে আমরা আসি। দেখো কোনো একটা লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই, লেখাটা একটু মোটা করতে চাই, দেখো এই কান্ট্রি লেখাটাকে দেখো আমি একটু মোটা করব, তাহলে কি করব, কন্ট্রোল বি দেওয়া আছে। কন্ট্রোল বি। এই তো জানো, তাহলে দেখো কন্ট্রোল বি দিচ্ছি যখন, দেখো লেখাটা একটু মোটা। ঠিক আছে, অন্যগুলাকে আমি একটু বোল্ডটাকে আমি কমাই দিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, আর 10 মিনিট আছে, আমার এখনই শেষ হয়ে যাবে। একটু মনোযোগ দিলে কিন্তু সবাই বুঝতে পারবে। দেখো বাকি লেখাটা কিন্তু আমার কি আছে, যে বোল্ড করা নাই। দেখো এখানে কি আছে, বোল্ড করা নাই। এখন আমি যদি শুধুমাত্র বাংলাদেশ লেখাটাকে বা এই একটা লাইনকে যদি আমি বোল্ড করি, দেখো লেখাটা একটু মোটা দেখা যাবে। ঠিক আছে, আমি এই পুরো কালারটাকে লাল করে দিলাম। ঠিক আছে, আমি যদি বোল্ড করে দিই, দেখো বোল্ড। ঠিক আছে, লেখাটা দেখো মোটা হয়ে আছে। কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, দেখতে পাচ্ছ সবাই?
আর যদি বোল্ড উঠাতে চাই তাহলে কি করব, লেখাটাকে ধরে আবার কন্ট্রোল বি দিব, দেখবা বোল্ডটা উঠে যাবে। এবং আমরা খেয়াল করব যখন বোল্ড করবো তখন এখান থেকেও করা যাবে, এখানেও ক্লিক করলে বোল্ড হবে, আবার এখানে একবার ক্লিক করলে বোল্ডটা অফ হয়ে যাবে। ঠিক আছে, লেখাকে যদি আমরা একটু বাঁকা করতে চাই, লেখাটাকে যদি আমরা একটু বাঁকা করতে চাই তাহলে কি করব, লেখাটাকে যদি একটু বাঁকা করতে চাই তাহলে কি করবো একটু বলো তো, যে করেছিলে তার যার মনে আছে। দেখো এখানে কন্ট্রোল, এখানে আই দিব অথবা এখানে ক্লিক করলাম, আসছে দেখো লেখাটাকে দেখো একটু ইটালিক করছি, একটু বাঁকা বাঁকা, দেখো লেখাটা কি বাঁকা বাঁকা হয়েছে। জি মিস। আবার লেখাটাকে বাঁকা বাঁকা করবো না, এখন যদি উঠাতে চাই তাহলে আবার একই কাজ মনে রাখতে হবে, যে কোনো কাজ শুরু করতে গেলে, কাজ করতে চাইলে এটাকে সিলেক্ট করতে হবে। দেখো করবো না যখন উঠাই দিলাম, দেখতে পাচ্ছ। আবার যখন বাঁকা করবো তখন এই কাজটা করব, কন্ট্রোল আই দিব অথবা এখানে ক্লিক করলাম। লেখাকে যদি আমরা আন্ডারলাইনে আনতে চাই তাহলে সিলেক্ট করার পরে দেখো ইউ এর এখানে চাপ দিব, দেখো লেখাটাকে আন্ডারলাইন হয়েছে, এর আন্ডারলাইন হয়েছে। জি মিস। তাহলে লেখাকে আন্ডারলাইন হয়েছে, আমি এখন লেখাটাকে আন্ডারলাইনটাকে উঠিয়ে দিব, তাহলে আবার কি করব, আবার কন্ট্রোল ইউ দিব অথবা এখানে ক্লিক করব, হয়েছে দেখো কাজটা। এবার দেখি আমরা যদি লেখাটাকে মাঝখানে আনতে চাই, দেখো এখানে মাঝখানে একটা আছে সেন্টার, দেখো লেখাটা মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই, লেখাটাকে যদি আমরা মাঝখানে শুধু আনতে চাই, এই দেখো একটু লেখাটা কোথায় আসলো, মাঝখানে আসলো, যেটা আমাদের একটু বাঁকা ইটালিক ভাবে লেখা আছে সেটা লেখাটা মাঝখানে আসলো। যদি আমরা ডান থেকে আনতে চাই, দেখো ডানের দিক থেকে শুরু হলো, দেখতে পাচ্ছ সবাই। জি মিস। তাহলে দেখো আজকে কিন্তু আমরা এই কাজগুলোই করছি। এছাড়া অনেক সময় দেখো আমরা যতগুলো লিখেছি, এই কাজগুলোকে যতগুলো আমরা লিখেছি, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, দেখো আমি উপরের দিকে যাচ্ছি, এখানে যদি আমরা সবগুলোকে একবার সিলেক্ট করে নিয়ে এরকম বুলেট দিয়ে দেই, দেখো বুলেট চিহ্ন দেখতে পাচ্ছ সবাই, দেখো এই চিহ্ন দেই অথবা আমাদের আরো সুন্দর সুন্দর চিহ্ন আছে এরকম দেই, অটোমেটিক সবগুলোর লাইনের পরে দেখো একটা করে বুলেট আসছে, সবাইকে দেখতে পাচ্ছ। জি মিস। ইয়েস ম্যাম। এরকম হচ্ছে, অথবা আমার মনে হচ্ছে যে এরকম দিব না অন্যরকম দিব, সেটাও কি দেওয়া সম্ভব, দেখো। অথবা আমি নাম্বারিং করব, নাম্বারিং করা সম্ভব, দেখো আমি যদি এরকম দেই তাও সম্ভব, দেখতে পাচ্ছ সবাই। আমার আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি মিস। আচ্ছা, তাহলে তোমরা আমরা আশা করছি যেগুলো পারবা, তোমরা পারবা না এগুলো? জি মিস পারবো। মিস। একটু প্র্যাকটিস করলেই পারবা, একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারবা। এখানে বুঝতে কারো আজকে পড়ায় কোথাও বুঝতে কারো অসুবিধা আছে মেয়েরা? নো ম্যাম। কারো তো বুঝতে কোথাও অসুবিধা নাই, তাই না? নো ম্যাম। তাহলে আমরা একটু পড়ার দিকে দেখি, আমরা বাড়ির কাজটা একটু দেখি, বাড়ির কাজে আমরা কি কি দিচ্ছি। এখান থেকে তোমরা পারবা সবগুলাই, সবাই পারবা আমি খুব ভালো করে জানি। দেখো আমরা এখানে ছিলাম, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে যুক্ত বর্ণ লেখার সময় কিভাবে লিখতে হয়, তোমরা আশা করি যেগুলা স্ক্রিনশট নিয়ে রেখেছো, তাই না? জি জি মিস। মিস। এখন দেখো বাড়ির কাজটা একটু দেখো, বাড়ির কাজটা একটু দেখে নাও সবাই। নিয়েছো সবাই? জি মিস। জি মিস। জি মিস। তাহলে উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো, এটা পুরোটা একটা লিখবা সুন্দরভাবে, 5 নাম্বারের মতো করে লিখবা। বাংলায় লেখার জন্য কিবোর্ডকে কিভাবে প্রস্তুত করতে হয় সেভাবে লিখবা, যদি আমরা বিজয় লিখতে হই তাহলে কিভাবে লিখবো, আর অভ্রত লিখতে চাইলে কিভাবে লিখবো ব্যাখ্যা করো। ডকুমেন্ট ব্যবস্থাপনা বলতে কি বুঝো, সংক্ষেপে বর্ণনা করো। ব্যবস্থাপনা বলতে হচ্ছে সিলেক্ট করা, নির্বাচন করা, যেটাকে বলছি কাট, কপি, পেস্ট, ডিলিট, এগুলো কাজকে বলবা ডকুমেন্ট ব্যবস্থাপনা। আর ডকুমেন্ট ফরম্যাট করার ক্ষেত্রে লেখার এক সাইজ বড় করা, ছোট করা, লেখাকে ডানে আনা, বামে আনা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাট। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই?
জি মিস। তাহলে কি আজকে আমাদের লেখা পড়া কি এখানে শেষ করব? ম্যাম। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? নো ম্যাম। তাহলে কি আমি আজকে পড়া শেষ করব এখানে? জি কারো মিস। কোনো প্রশ্ন থাকলে এখনো করো, কোনো সমস্যা নাই। কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। এরপর তোমাদের নো কি ম্যাম। এরপর তোমাদের কি ক্লাস আছে বাবা? ম্যাথ। ম্যাথ। জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নাও। তাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি, কেমন? ওকে ম্যাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আবার মিস দেখা হবে। আসসালামু আলাইকুম।